সকাল থেকে যে খবরে আমরা নজর রেখেছি, সন্দেশখালীতে কি সাজানো দুর্ঘটনা, শাহজাহানের সন্দেশখালীতে কি সাজানো দুর্ঘটনা। শাহজাহান মামলার সাক্ষীকে খুনের চেষ্টার অভিযোগে রীতিমতো চাঞ্চল্য। শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষের গাড়িতে আজ 7 সকালে ধাক্কা, গাড়িতে লরির ধাক্কায় মৃত্যু সাক্ষীর ছেলে এবং চালকের। আমরা গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি সেই সময়, অর্থাৎ দুর্ঘটনার সময়কার ছবি। দেখুন, ঘাতক লরি। শাহজাহানের সন্দেশখালীতে কি সাজানো দুর্ঘটনা। এটা কি নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে খুন? ইতিমধ্যেই নানান অভিযোগ সামনে আসছে। শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ, তার গাড়ি, সেই গাড়িতে লরির ধাক্কা, ভোলা ঘোষের ছেলের মৃত্যু হয়েছে, গাড়ির চালকের মৃত্যু হয়েছে, আহত গুরুতর জখম ভোলা ঘোষ। তারই নানান অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে। অনুপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপ, সকাল থেকে দুর্ঘটনাস্থলে তুমি ছিলে এবং আছো, তোমার কাছ থেকে একটু বোঝার চেষ্টা করব, কি মনে হচ্ছে? পরিকল্পিত করে খুন, পরিকল্পনা করে কি খুন করা হলো? এই ছাপ কি স্পষ্ট হচ্ছে? এখনো পর্যন্ত কি তথ্য সামনে উঠে এলো? তবে এই ঘটনায় যদি তোমাদের বোঝার চেষ্টা করছে পুলিশ, একেবারে পুলিশের পক্ষ থেকে পুলিশ নিজে উচ্চপদস্থ আধিকারিক এসপি নিজে উপস্থিত হয়েছে। তার কারণ নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে, এই গোটা বিষয়টি কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে খতিয়ে দেখা। তার কারণ সকালবেলা যখন দুর্ঘটনা ঘটে তার পরবর্তী ক্ষেত্রেই পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে পুলিশ আসে এবং প্রত্যেকটি বিষয় কিন্তু অনুসন্ধান বা জানার চেষ্টা করে। সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে 100 মিটার যে জায়গা সেখানে কিন্তু সম্পূর্ণভাবে কর্ডন করা হচ্ছে, ঘিরে রাখা হচ্ছে। তার কারণ হিসাবে দেখা হচ্ছে এই যে গোটা এলাকায় যে দুর্ঘটনা ঘটে কোনো সিসি ক্যামেরা ফুটেজ নেই, সেই কারণে পুলিশের পক্ষ থেকে প্রথমে কিন্তু ফরেন্সিক আধিকারিক তারা যেমন এসে নমুনা সংগ্রহ করে, আরটিও অফিসার তারা এসেছিল এবং কিভাবে দুর্ঘটনা ঘটেছিল, কোন জায়গায় ঘটেছিল, এই প্রত্যেকটি বিষয় তারা বোঝার চেষ্টা করে। পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনা নাকি পরিকল্পিত এই ঘটনা ঘটানো হয়েছে। সেই কারণে পুলিশের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে এখানে উচ্চপদস্থ পুলিশের আধিকারিক তারা আসে এবং তারা জানে যে অভিযোগ হওয়ার পরবর্তী ক্ষেত্রে গোটা বিষয় পরিষ্কার হবে, কিন্তু তারা পুরো বিষয়টা খতিয়ে দেখছে। কিন্তু দুর্ঘটনা খুন এই তথ্যে আসলে উঠে আসছে কিন্তু একেবারে পরিকল্পনার বিষয় কিন্তু উঠে আসছে। তার কারণ এই যে দুর্ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু কোনোভাবে যখন কোনো ব্যক্তি দুর্ঘটনা গাড়ি চালায় বা সামনে গাড়ি চলে আসবে সেক্ষেত্রে কিন্তু ব্রেক কষে তাকে কিন্তু বাঁচানোর চেষ্টা করা হয়। অর্থাৎ রাস্তার উপরে সেক্ষেত্রে যদি তাকে বাঁচানোর চেষ্টা করা হতো টায়ারে কিন্তু একেবারে রাস্তার উপরে চাকার দাগ থাকতো, কিন্তু এক্ষেত্রে কোনোভাবেই সেই দাগ যেমন লক্ষ্য করা যায়নি। অন্যদিকে গাড়ির যে সাইডে ধাক্কা মেরেছিল, অর্থাৎ যে গাড়িটি মালঞ্চর দিক থেকে সন্দেশখালীর দিকে যাচ্ছিল ঘাতক লরিটি, অন্যদিকে বলা হচ্ছে যে একেবারে এই যে যাকে মারার পরিকল্পনা করা হয়েছিল, সন্দেশখালীর যে শাহজাহানের ঘটনার যে মূল সাক্ষী সিবিআই যাকে করেছিল এবং তিনি কোর্টে যাচ্ছিলেন এবং যে দুর্ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু বেশ কিছু নমুনা যেমন সংগ্রহ করেছে, কিন্তু বারবার ফরেন্সিকের পক্ষ থেকে দেখা হচ্ছিল 100 মিটারের মধ্যে কোথাও চাকার দাগ রয়েছে কিনা, কিন্তু একেবারে সেই 100 মিটারের মধ্যে কোথাও কিন্তু যে ব্রেক কষে বাঁচানোর চেষ্টা বা কোনো গাড়ি সামনে এসে গেলে সম্পূর্ণ যেভাবে যে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সেরকম কোনোভাবে কিন্তু নিয়ন্ত্রণ বা বাঁচানোর চেষ্টা করা হয়নি, এক পর্যন্ত স্পষ্ট হচ্ছে। সেই জন্য পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই ফরেন্সিক আধিকারিকদের কিন্তু একেবারে তাদের এক্সপার্ট যারা আছে আগামীকাল তারা কিন্তু আরো আসবেন এবং গাড়ি মেকানিক্যাল কোনো প্রবলেম হয়েছিল নাকি দুর্ঘটনা নাকি পরিকল্পনা, এই বিষয়গুলো কিন্তু আর স্পষ্ট হবে। দুর্ঘটনা নাকি পরিকল্পনা, কিভাবে এই দুর্ঘটনা নাকি খুন, সমস্ত কিছু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। বেশ, অনু, আপনি শেখ শাহজাহানের সময় একসময় ব্যবসা করতেন, মানে একসঙ্গে যুক্ত ছিলেন, 2019 পর্যন্ত যুক্ত ছিলেন। ওই ঘটনাটা যদি বলেন। ওই ব্যবসা হতে হতে বিভিন্ন সমস্যা, মানুষের তো বিভিন্ন যুক্তিযাত্রা দেয় যে এত পয়সা শেয়ার পার্টনার কেন লক্ষ্যে দেবো, যদি সরে যায় তাহলে কাউকে দিতে হবে না। এই পরিকল্পনা আস্তে আস্তে করতে করতে এটা করে আমাকে একটা বাজে কিছু তালে ফেললো। 21 সাল থেকে 22 সাল পর্যন্ত বিভিন্ন কেস হচ্ছে। অর্থাৎ আমি বাড়িতে নেই, আমি কোনো মেয়ে কেনে বাড়িতে ধর্ষণ করেছি, ছেলেরা তার সঙ্গে ছিল। 22 সালে রেপ কেস, আমি তখন বাড়িতেই নেই। আমার সহযোগী যারা চলে তাদেরকে বিভিন্নভাবে কিছু কথা বলতো। কি বলতো? কদিন থাকবে দেখছি, উত্তম কান্তেন এসব। এরা কারা বলতো? শাহজাহানের টিমে যারা আছে তাদের নামটা আমি করবো, নাম সময় থানায় দিয়ে এসছি, তদন্ত সাথে আমি কাউকে বলছি না। কি বলতো? কাকা দাদা তুমি সুস্থ, একটু ভালোই চলো, তোমার কিন্তু বিপদ আছে সামনে, এই সবগুলো বলতো। আর ঠিক আছে, দেখা যাবে। রাস্তার ব্যাপারটা এই ঘটে গেল, অতটা গভীরে আমরা ঢুকতে পারিনি, আমি যেটা বললাম। এখন সেটা বুঝতে পারছে কতটা গভীরে ছিল এটা। একদম ফোন করে, উনি ফোন করে, ওনার বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন লোককে ফোন করে। শাহজাহান কাকে করে? ওনার সাঙ্গপাঙ্গ যারা আছে তাদের নাম আমি থানায় দিয়ে এসছি।
শাহজাহান শেখের যে ওই যে ঘটনা ছিল না, সিবিআই মামলায় হেনা তেনা, ইডিকে মারধর, ওর যে কার্যকলাপ, ও সাক্ষী ছিল আমার বাবা ভোলা ঘোষ। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহজাহান শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায় সম্পূর্ণ ইচ্ছা এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। সন্দেশখালীর এক সময়ের বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এখন জেলে। তার বিরুদ্ধে চলা একাধিক মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে বুধবার ধাক্কা মারে ট্রাক। তাতে মৃত্যু হয়েছে ভোলানাথের ছোট ছেলে এবং গাড়ির চালকের। যখন আসছে আমি তো চলে গেছি, আমি আলিম আমার কাছের ছেলে, আমাকে চিনতে পারছি। পুরো খুনের পরিকল্পনা, একদম পুরো আমার বংশ শেষ করার জন্য পরিকল্পনা। এখান থেকে বেলুনটা পেটে এখানে লাগিল, সামনে সিটে বসেছিল, সামনে আর ছেলে পিছনে, পিছনে সিটে বসেছিল। এটা কি শাহজাহান ঘনিষ্ঠ? একদম শাহজাহানের সাক্ষীতে মূল সাক্ষী মামলায় হওয়ার জন্যই কি আক্রমণ মনে হয়? হতে পারে। বুধবার সকাল 9:30 সন্দেশখালীর বাড়ি থেকে বসিরহাট আদালতে যাচ্ছিলেন শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ। ভোলানাথ ঘোষ পেশায় ব্যবসায়ী, গাড়ি চালাচ্ছিলেন শাহানুর মোল্লা। ড্রাইভারের পাশের সিটে বসেছিলেন ভোলানাথ ঘোষ, পিছনে ভোলানাথের ছেলে সত্যজিৎ। ভোলানাথের দাবি, গাড়িটি যখন সরবেরিয়া থেকে মালঞ্চর দিকে যাচ্ছিল তখনই ট্রাকের ধাক্কা। উল্টো দিক থেকে আসা ট্রাক ধাক্কা মারে গাড়িতে। পাশের নয়নজুলিতে ছিটকে পড়ে গাড়িটি, জলাশয়ে পড়ে যায় ট্রাকটিও। ঘটনাস্থলে মৃত্যু হয় ভোলানাথের ছোট ছেলে এবং গাড়ির চালকের। ট্রাক চালক পালিয়ে যান বলে দাবি। যখন আসছে আমি তো চলে গেছি, আমি আলিম আমার কাছের ছেলে, আমাকে চিনতে পারছি। এটা কি পুরো খুনের পরিকল্পনা, একদম পুরো আমার বংশ শেষ করার জন্য পরিকল্পনা। এখান থেকে বেলুনটা পেটে এখানে লাগিল, সামনে সিটে বসেছিল, সামনে আর ছেলে পিছনে পিছনে সিটে বসেছিল। তালতলা মোড় বলে একটা জায়গা আছে, ওখানটা ক্রস করার পরে ওখান থেকে গাড়িটা খুব বেপরোয়া চালায়। যারা বাইক চালিয়ে পিছনে আসছিল আমাকে বললো, আমি যখন স্পটে গেলাম বললো আমরা বাইক সাইড চাচ্ছিলাম, বাইক কেউ সাইড দেয়নি। ভোলানাথ ঘোষ শেখ শাহজাহানের এক সময়ের সাকরেদ, শাহজাহানের নানা কর্মকাণ্ডের অন্যতম বড় সাক্ষী। তার গাড়িতেই এদিন ট্রাকের ধাক্কা। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহজাহান শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায়, ওই লরিটা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে, সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওখানে একটাই রাজ চলে শাহজাহান শেখ। নিউজ 18 বাংলা।